আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত মেডিকেল ফাইলের পক্ষ থেকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য একটা ভিডিও। তো দেখা যাক কি আছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কার্ডিয়াক চক্রের সময়কাল। কিসের সময়কাল? কার্ডিয়াক চক্র, অর্থাৎ হৃৎপিণ্ড পাম্পিং করার সময় যে সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণের মাধ্যমে একটা চক্র সম্পন্ন হয়। ঠিক আছে, তো এই কার্ডিয়াক চক্রের প্রতিটা চেম্বারে, প্রতিটা প্রকোষ্ঠে একটা নির্দিষ্ট টাইম আছে, সেটা আমরা আজকে জানবো। এবং এই টাইমগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে, আর একটু কনফিউশন লাগে যায় যে কোন টাইমটা কোনটার সাথে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে আমাদের মনে রাখবো আমরা কার্ডিয়াক চক্রের মোট সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। কার্ডিয়াক চক্রের মোট সময়কাল কত? 0.8 সেকেন্ড, অর্থাৎ একটা চক্র সম্পন্ন করতে 0.8 সেকেন্ড সময় লাগবে। এখন এই 0.8 সেকেন্ডটা দুই জায়গায় ডিভিশন হয়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়ামে ডিভিশন হয়, ঠিক আছে, আর একটা হচ্ছে ভেন্ট্রিকলের ডিভিশন হয়। ঠিক আছে, অর্থাৎ এই টাইমটা মোট 8 সেকেন্ডে থাকে, কিন্তু একটা ক্ষেত্রে এটা তোমার ভেন্ট্রিকলের জন্য দুইটা টাইম, দুইটার যোগফল 8.8 হয়, আবার অ্যাট্রিয়ামের ক্ষেত্রেও দুইটা টাইম, দুইটার যোগফল 0.8, এইভাবে ডিভিশন হয়। ঠিক আছে, তো নর্মালি এখানে দেখো ভেন্ট্রিকলের সিস্টলের ক্ষেত্রে দেখো কি আছে, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, দুইটা প্রকোষ্ঠের সংকোচন প্রসারণের টাইম দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে অ্যাট্রিয়াম ডায়াস্টল 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়াম সিস্টল 0.1, ঠিক আছে, ভেন্ট্রিকল 0.5, 0.3 সিস্টল সময়ের জন্য। ঠিক আছে, তো এই চারটার সময় দেখো এখানে কয়টা সময় আছে? চারটার সময়। এখন এই চারটার সময় কীভাবে মনে রাখবো? এই চারটার সময় আবার কোনটা অ্যাট্রিয়ামে যাবে, কোনটা ডায়াস্টলে যাবে, কোনটা সিস্টলে, কোনটা ভেন্ট্রিকলে, এইটা খুবই কনফিউশন এবং খুবই গোলায় যায়। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা এই কনফিউশনটা চিরদিনের মতো দাফন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এবার আসা যাক কীভাবে আমরা এটা পোস্টমর্টম করা যায়, দেখা যাক। প্রথমে মনে রাখবা এটা আমাদের খুব কমনলি কনফিউশন হয় যে আচ্ছা সিস্টো লাগে নাকি ডায়াস্টো লাগে। ঠিক আছে, সিস্টো লাগে নাকি ডায়াস্টো লাগে। মনে রাখবা সব সময় সংকোচন আগে। ঠিক আছে, সব সময় সংকোচন আগে, তার মানে আমাদের সিস্টল আগে হয়। ঠিক আছে, আর ডায়াস্টল হবে পরে। ঠিক আছে, সিস্টল আগে হবে আর ডায়াস্টল হবে পরে। ঠিক আছে, এখন দেখো এইবার আর একটা কনফিউশন আমরা ক্লিয়ার করে ফেলবো যে কোনটার আগে, অ্যাট্রিয়াম নাকি ভেন্ট্রিকল, কোনটা আগে বলো তো? মনে রাখবা অ্যাট্রিয়ামের আগে কি আছে? এ আছে, তার মানে অ্যাট্রিয়াম আগে, তারপর ভেন্ট্রিকলের ভি, তার মানে ভেন্ট্রিকল পরে। ঠিক আছে, এখন আমাদের কিভাবে আমরা মনে রাখবো? দেখো যে আমাদের টোটাল সাইকেল টাইম মনে রাখবা, টোটাল সাইকেল টাইম কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। ঠিক আছে, আমাদের টোটাল সাইকেল টাইম 0.8 সেকেন্ড। এই টোটাল সাইকেল টাইম হচ্ছে আমাদের কয়ভাবে ভাগ হবে? দুই ভাবে, একটা হচ্ছে অ্যাট্রিয়ামের জন্য আর আরেকটা হচ্ছে তোমার ভেন্ট্রিকলের জন্য। ঠিক আছে, অ্যাট্রিয়ামের জন্য, ভেন্ট্রিকলের জন্য টোটাল টাইম কত? 0.8 সেকেন্ড। ঠিক আছে, এবার মনে করে দেখো প্রথম কোনটা আসে? সিস্টল, লিখে দিলাম সিস্টল। এখানেও মনে করো লিখে দিলাম সিস্টল। ঠিক আছে, দ্বিতীয় কোনটা আসে? দ্বিতীয়ত আসে হচ্ছে তোমার ডায়াস্টল। ভালো কথা, ডায়াস্টল লিখলাম। ঠিক আছে, এতক্ষণ ধরে যা লিখলাম আসল কথা কিন্তু এখন লিখিনি, সেটা হচ্ছে টাইম। কোনটা টাইম কখন যাবে, কি পরিমাণ হবে। এই টাইমটা মনে রাখার জন্য একটা সাল মনে রাখবা, যদিও সে সালে আমাদের কারোর জন্ম হয়নি, আমরা ওই সালটা মনে রাখবো। কোন সাল? 1753। কোন সাল মনে রাখবো? 1753। কোন সাল? 1753 সাল। বারবার বলছি 1753 সাল। এইবার এই যে 1753 লিখলাম, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেবো।
1753। তাহলে ফার্স্ট ও কার জন্য দিছি? অ্যাট্রামের জন্য দিছি। কার জন্য দিছি? অ্যাট্রামের জন্য। এবার 1753। এবার আসি 17 এর খেলায়। আমরা মনে রাখবো কোনটায় আমাদের কম সময় লাগে, কোনটায় বেশি সময় লাগে। মনে রাখবা যখন সংকোচন হয় তখন কম সময় লাগে, ঠিক আছে? সিস্টোলে কম সময় লাগে। কীভাবে? এটাও যদি কনফিউশন হয় তারও দাফন করার পদ্ধতি আছে। কি? বাংলায় যদি আমরা লিখি সিস্টোল আর ডায়াস্টোল, দেখো তো কোনটায় অক্ষর কম লাগে? সিস্টোলে অক্ষর কম লাগে না? তাহলে সিস্টোলটা কম সময় লাগে। তাহলে এই যে 1753 এর ভিতরে 1 সেকেন্ড লাগে সিস্টোলে, তাহলে বাকি 7 সেকেন্ড কিসে লাগে? ডায়াস্টোলে। খেলা শেষ। অ্যাট্রামের জন্য খেলা শেষ। এবার আসি নিলয়ের খেলায়। নিলয়ের খেলায় কি দেখবো আমরা? নিলয়ের খেলায় দেখবো হচ্ছে, দেখো নিলয়ের হাতে কে আছে? 53 আছে, অর্থাৎ 53। এবার সেই খেলার পুরনো রুলে ফিরে যাই আমরা। কি রুল? কার সবচেয়ে কম সময় লাগবে? সিস্টোলের কম সময় লাগবে, তাই না? সিস্টোলের কম সময় লাগবে। তাহলে এই 53-র ভিতরে 3 সেকেন্ড লাগবে সিস্টোলে, আর বেশি সময় লাগবে ডায়াস্টোলে। তাহলে এই ডায়াস্টোলের সময় লাগবে 5 সেকেন্ড, ঠিক আছে? এর সবার আগে কিন্তু পয়েন্ট আছে, মনে করো না যে পয়েন্ট নাই, এর সবার আগে পয়েন্ট আছে। এইটাই মনে রাখবা শুধু। এইটা কিন্তু 1753 আমি এমনি এমনি লিখিনি। 1753 হচ্ছে 4টা সময়ের একসাথে করে, যেটা আমরা মনে রাখতে সুবিধা হবে। এবং দেখো এই 7 আর 1 যোগ করলে 0.8 সেকেন্ড হয়। এই 5 আর 3 যোগ, এই 1753, এই 5 আর 3 যোগ করলেও দেখো 0.8 সেকেন্ড হয়, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের এইখান থেকে সবচেয়ে এইটাই কনফিউশন হয়। তো এই কনফিউশন মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে 1753 পর 17 এর পাশে, 53 এর পাশে। এবার প্রথমে কার জন্য? প্রথমে অ্যাট্রামের জন্য, ঠিক আছে? এবার অ্যাট্রামে 2টা ঘটনা ঘটে, একটা সিস্টোল একটা ডায়াস্টোল। এবার সময় কম লাগে 17, তাহলে সিস্টোলে সময় কম লাগে, তাহলে 1 যাবে অ্যাট্রামের সিস্টোলে আর 7 ডায়াস্টোলে। ঠিক একইভাবে 53 সিস্টোলে সময় লাগে, তাহলে 3 যাবে সিস্টোলে, 0.5 যাবে ডায়াস্টোলে, ঠিক আছে? এইটা হচ্ছে, আর যেন কখনো কারোর কনফিউশন না হয় এই কার্ডিয়াক চক্রের সময়কাল নিয়ে, ঠিক আছে? এবং এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি সবাই সবার কনফিউশন মাটিতে দাফন করে জানাজা দিয়ে দিবা। সুতরাং এই ভিডিও থেকে আমি আজকে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।